আমার ঘরে কিন্তু এই মিষ্টির রেসিপিটি আমি প্রায়ই তৈরি করে থাকি। যখনই আমার এই মিষ্টিটি খেতে ইচ্ছে করে তখনই আমি তৈরি করে নিই। খুব অল্প সময়েই তৈরি হয়ে যায়। এই মালাইকারি রেসিপিটি আমি কিভাবে তৈরি করি আজকে আমি আপনাদের সঙ্গে সেটি শেয়ার করব। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে 600 গ্রাম দুধ নিয়েছি। সেই 600 গ্রাম দুধের ছানা কেটে নেব। যেহেতু আমার ঘরে ছানার জল ছিল, তাই সেই জল দিয়েই আমি ছানাটা কেটে নেব। দুধ উতলে ওঠার পর ছানার জলটা দিয়ে দেব, তাহলেই সুন্দরভাবে ছানা কাটা হয়ে যাবে। আপনারা লেবুর রস দিতে পারেন, সামান্য একটু ফিটকিরি গুঁড়ো করে দিতে পারেন, অথবা ছানা তৈরি করার যে পাউডার পাওয়া যায় তা দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন। ছানাটা তৈরি হয়ে গেছে। এবার একটি পরিষ্কার ভালো সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নেব। বেশ ভালো করে একটু ছানার জলটাকে ঝরিয়ে নিতে হবে। ছানার জলটাকে একটু ভালো করে ঝরিয়ে নিচ্ছি। আর বাকি যে 400 গ্রাম দুধ ছিল তা জাল করতে বসিয়ে দিয়েছি। ছানাটাকে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে একটু ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। মাখতে মাখতে দেখবেন ছানাটা বেশ স্মুথ হয়ে এসেছে। এভাবেই ডলে ডলে মেখে নিচ্ছি। দুধটাকে কিন্তু আবার নাড়িয়ে দিতে হবে, নইলে আবার তলায় লেগে যেতে পারে। তাই মাঝে মাঝে দুধটাকে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লোতে দিয়ে দুধটাকে জাল করতে বসিয়েছি। আর এই দিকে দেখুন ছানাটাকে মেখে নিচ্ছি। এভাবে মাখতে মাখতে দেখতে পাচ্ছেন যে কতটা স্মুথ হয়ে এসেছে। স্মুথ হয়ে দেখুন এখন একটা বলের মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার ছানা থেকে আমি ছোট ছোট বল কেটে নেব। আপনারা এর চাইতে একটু বড় আকৃতিরও তৈরি করে নিতে পারেন, যেমন ইচ্ছে তেমন শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু ছোট ছোটই বল তৈরি করে নিচ্ছি। এবার ছানার থেকে সবগুলো বলকে আমি কেটে নেব এভাবে। দেখুন আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দুধটা জাল দেওয়ার ফলে কতটা ঘন হয়ে এসেছে। এবার সবগুলো ছানার বলকে সেই দুধের মধ্যে দিয়ে দেব। সবগুলো বলকেই দিয়ে দিচ্ছি। এবার একটু কড়াইটাকে ধরে নাড়িয়ে দিলাম। এবার একটি কাপ মেপে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। এটা আর 10 মিনিট জাল করে নিলেই কিন্তু হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমেই 10 মিনিট জাল করে নিলাম। দেখুন বলগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এটা কার কেমন খেতে ভালো লাগে জানি না, আমার কিন্তু ঠান্ডাটাই খেতে ভালো লাগে। তাই ঠান্ডা হওয়ার পর তারপর আমি সার্ভ করে নেব। একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন কতটা নরম হয়েছে। আমি একটা বলকে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মালাইকারি রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়।